আমাদের কবিরা গুনাহের আলোচনা চলছিল। এর মধ্যে একটা কাজ হলো এমন যে অন্য মানুষের কথা গোপনে শোনা, আড়ি পাইতা কারো কথা শোনা, আড়াল থেকে কারো কথা শোনা। এখন হলো মোবাইল, ইন্টারনেট, সেই সমস্ত সেগুলো ব্যবহার করা, আড়ি পাইতা কারো কথা শোনা মোবাইলে। তো এই যে অন্যের কথা শোনা, অন্যের কথা, এটা সে চায় না, সে পছন্দ করে না যে আমার এই কথাটা সবাই জানো। তো মানুষের এরকম গোপন কথা, যেই কথা সে গোপন রাখতে চায়, কাউকে শোনাইতে চায় না, বা দুইজনে মিলা এই পার্সোনাল কথা বলতেছে, এই ধরনের কথা গোপনে গোপনে শোনা, এটাও কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। মান ইসতামা হাদিসা কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উযুনিহিল উনুক, হাদিসে পাকের মধ্যে আসছে এটা। নবীজি ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি গোপনে কারো পার্সোনাল কথা, কারো গোপন কথা যেটা প্রচার করতে সে চায় না, সেটা জানাজানি হোক, এটা সে পছন্দ করে না, বা কেউ গোপনে গোপনে তার এই কথাটা শুনুক, এটাও সে পছন্দ করে না। এরকম কথা যে ব্যক্তি কান লাগায়া গোপনে শোনার চেষ্টা করলো, শুনতে গেল, কিয়ামতের দিন তার ওই কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। গলিত সীসা তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। সেই জন্য কারো কথা শোনা, কারো গোপন ভেদ জানা, এবং দুই ব্যক্তি দুইজনে মিলে কথা বলতেছে, পরামর্শ করতেছে, এরকম মুহূর্তে, এরকম পরিস্থিতিতে ওই দুই ব্যক্তির কাছে যাওয়ার ক্ষেত্রেও অনুমতি নিয়ে যাওয়া, এটা শরীয়তের বিধান। দুইজনে পার্সোনাল কথা বলতেছে, তো এখন আমি তাদের কাছে যাব, অনুমতি নেওয়া যে ভাই আমি একটু আসতে চাই, আমার একটু কথা আছে। ইসলাম কত সুন্দর, কত মার্জিত, কত পরিচ্ছন্ন। তো এরকম ক্ষেত্রে তাদের কাছে যাওয়া, তারা কথা বলতেছে, পার্সোনাল কথা, নিজস্ব কথা, গোপনীয় কথা, তো সেখানে কথা শোনা তো যাবেই না, বরং তাদের কাছাকাছি যাওয়ার জন্য কি অনুমতি নিয়ে যাওয়া। এমনকি একজনে কোনো লেখা লিখতেছে, তার এই লেখাটা কেউ দেখুক, এটাও সে পছন্দ করে না, এটাও এর অন্তর্ভুক্ত। এক বেটা এরকম এক তালবে এলেম কিছু একটা লিখতেছে, তার পাশ থেকে আরেকজন দেখতেছে, চোখ বাঁকায় বাঁকায় আরেকজন দেখতেছে। যে লিখতেছে সেও টের পাইছে, অনুভব করতেছে যে আমার লেখাটা দেখতেছে। সে এখন নিজে যে লেখা সেটা বাদ দিয়ে এখন লিখতেছে, আমার পাশে এক বেওকুফ লোক বসা, আহমক মানুষ বসা, আমি চাই না সে আমার লেখা দেখুক, তারপরেও সে আমার লেখা দেখতেছে। বুঝতে পারছে না? হ্যাঁ, তো এখন ওই বেচারা এটা পড়া কি আল্লাহ। তো যাই হোক, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, সাবধানতা, ঠিক আছে, কারো কথা এরকম শুনতে না যাওয়া। তো এটা কষ্টের কারণ, একজনকে কষ্ট দেওয়া, বুঝা যাচ্ছে? এগুলো এক একটা আলাদা আলাদা বিস্তারিত বর্ণনা আসছে। কোনো মানুষকে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহ। কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, এটাও আলাদা কবিরা গুনাহ। নিজের প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহ। বোঝা যাচ্ছে? প্রতিবেশী সম্পর্ক তো আরো ব্যাপকভাবে আসছে হাদিস শরীফের মধ্যে। নবীজি ইরশাদ ফরমান যে, নবীজি বলেন যে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার বলছেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সম্পর্কে আপনি বললেন? তিনবার বললেন, কসম করে বললেন যে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। কে সেই লোক? নবীজি বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার কষ্ট থেকে বাঁচতে পারে না।
যার প্রতিবেশী তার কষ্ট থেকে বাঁচতে পারে না, এমন ব্যক্তি সে মুমিন হইতে পারে না। এই জন্য নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জারাহু, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে। এবং এক হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন যে আমি ভয় করতেছিলাম, আমার এই আশঙ্কা হইতেছিল যে জিবরাইল আলাইহিস সালাম এত বেশি পরিমাণে আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীর সম্পর্কে আমাকে উপদেশ দেন, প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে এত তাকিদ দেন, এত গুরুত্ব দেন, না জানি আমার সম্পদের মধ্যে প্রতিবেশীকে ওয়ারেস বানায় দেওয়া হয়, প্রতিবেশীকে আমার সম্পদের মধ্যে অংশীদার বানায় দেওয়া হয়। আমি এই ভয় পাইতেছিলাম। এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, এটা ইসলামের গুরুত্বপূর্ণ এক সৌন্দর্য। আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহের মধ্যে শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ নিজ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার, তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।